এই মরণ আমাদের ইতিহাস ভুলিয়ে দেয়, মরণ আমাদের অস্তিত্ব ভুলিয়ে দেয়। বান্দা এক পা সামনে এগোতে পারবে না হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা, যতক্ষণ না এই 5টি প্রশ্নের জবাব দিবে। প্রথম নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন তুমি কোন রাস্তা অতিবাহিত করেছো। ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তোমার ইলম সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি এই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই সম্পদ কোন রাস্তায় অর্জন করেছো। ওয়ান ফাকা, এবং প্রশ্ন করা হবে এই সম্পদটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো। আপনার শরীরের মধ্যে সৌন্দর্য আছে, কণ্ঠস্বর ভালো আছে, আপনার ইজ্জত সম্মান আছে, শরীরের মধ্যে শক্তি সামর্থ্য আছে, এই মুহূর্তে মনে করেন আমার মরণ হলো। আমি বাড়ি তৈরি করেছি 5 তলা, প্রত্যেক তালায় আমি টাইলস ব্যবহার করেছি। আমি যে খাটের মধ্যে ঘুমাতে যাব, এই খাটের বক্স পালঙ্গের দাম 1 লক্ষ টাকা। যেই বিছানার মধ্যে আমি ঘুমাবো, এই বিছানা জাজিমের দাম অনেক বেশি। আমি শরীরের মধ্যে দামি দামি পোশাক পরিধান করি, আমার সন্তান আছে 5 থেকে 6 জন। আমি প্রত্যেক দিন আমার সেই মনোরম সৌন্দর্যপূর্ণ যেই রুম, সেই রুমের মধ্যে ঘুমাই। বলেন তো ওই রুমের মধ্যে ঘুমানোর পরে, ওই মানুষটা মৃত্যুবরণ করার পরে ওনার সন্তানরা কয় মিনিট লেট করে এই লাশটাকে নিচে নামাতে? লেট হয়। যেই মুহূর্তে মানুষটা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার নাম পরিবর্তন হয়, আমার নাম পরিবর্তন হয়। মারা যাওয়ার সাথে সাথে আমার নাম হবে লাশ। আমার নাম কি হবে? লাশ। আমার নাম হবে লাশ। আমার নামের পূর্বে লাগবে মরহুম অমুক। একজন মৃত মানুষকে আমি গোসল দিচ্ছি, একজন মৃত মানুষকে আপনি গোসল দিচ্ছি। আমরা প্রত্যেক দিন গোসল না করলে শরীরের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়, শরীরের মধ্যে অশান্তি তৈরি হয়। একটা কাপড়কে যদি আমরা একদিন ব্যবহার করি, পরের দিন এই কাপড়টাকে যদি দৌত না করে শরীরের মধ্যে লাগাই, তখন অস্বস্তি লাগে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। দেখেন, এই গোসলের সময় আমরা নানান জাতের শ্যাম্পু, এরপরে সাবান, এরপরে ফেস ওয়াশ, আরও বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করি। এগুলো আমরা মরণের আগে। আপনি গোসলের সময় এগুলো ব্যবহার করেছেন, বা আমি গোসলের সময় ব্যবহার করেছি। গোসল শেষ করে ঘরের মধ্যে আসলাম, আমার রুমে আসলাম, আসার পরে আমার ইচ্ছা আমি দামি পারফিউম ব্যবহার করব, দামি পোশাক পরিধান করব, ভালো খাবার, বিরিয়ানি আমার বিবি রান্না করেছেন। আপনি খাবার গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই মুহূর্তে আজরাইল আমার সামনে বা আপনার সামনে আসলো। আসার পরে আপনার আমার জানটা কবজ করে নিল। বলেন তো, আমার বিবি, আমার যেই মায়ার স্ত্রী, যেই স্ত্রীর জন্য অনেক সন্তানরা বাবা এবং মায়ের সাথে খারাপ ব্যবহার করে, অনেক সন্তানরা মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে, এই স্ত্রীও কি বলবে যে আমার স্বামী এত কষ্ট করে, শখ করে বিরিয়ানি রান্না করার জন্য বলেছিলেন, যেহেতু মারাই গিয়েছেন, একটা পিস তিনাকে আমি খাওয়াই? বলবে? খাওয়ানোর কোনো ব্যবস্থা আছে? নাই। দামি খাটের মধ্যে শুয়ে আছি, সন্তানরা 5 মিনিট পরেই বলবে যে তাড়াতাড়ি করো, বড় ভাই কোথায়, মেজু ভাই কোথায়, সেজু ভাই কোথায়, তাড়াতাড়ি আসেন। বাবার জন্য কোথায় বাবাকে দাফন করা যায়, বাবাকে কিভাবে গোসল করানো যায়, মসজিদের ইমাম সাহেব কোথায়, আপনি তাড়াতাড়ি আসেন। বাজার থেকে কাপড়ের কাপড় আপনি নিয়ে আসেন। যত তাড়াতাড়ি সম্ভব এই মৃত মানুষটাকে আমরা গোসল দেওয়াই। গোসল দেওয়ানোর পরে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করি। আর সুন্নত হচ্ছে এটাই, মানুষ মৃত্যুবরণ করার পরে সুন্নত হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই মানুষটাকে দাফন করা। এটা সুন্নত। বোঝাতে চাচ্ছি যে 5 মিনিট আগেও আমার দাম ছিল, আমার কত মূল্যায়ন ছিল। আমাকে দেখার পরে আমার সন্তানরা আমার মুখের উপর কথা বলতো না, আমি তাদেরকে যেই আদেশ করতাম তারা সেটা পালন করত। কিন্তু 5 মিনিট পরে আমার অবস্থা লাশ, শুয়ে আছি। এই মুহূর্তে আমি শুয়ে আছি। একটু চিন্তা করেন, কবরস্থানের মধ্যে গরু ছাগলরা সচরাচর চলাফেরা করে। আমার বাবার, আমার দাদার, আমার পরদাদার সবার তো হয় না, শক্তি হয় না এই গরুটাকে খেদানোর। মানুষ মরণ থেকে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করে। এই মরণ অবশ্যই আপনার আমার সামনে আসবে কিনা? আসবে।
আপনার আমার সামনে আসবে। এই যে মুয়াজ্জিন সাহেব গত কয়েকদিন আগে ছুটিতে গেলেন, একদিন রাত্রে ফজরের টাইমে মেঘ দিয়েছিল, এই ফজরের টাইমে আমার ভিতরে বয়ে কাজ করছে। একা একাই মসজিদ এরিয়ার মধ্যে আছে, কাজ করে কিনা? কাজ করে। রাতের অন্ধকারে যদি মসজিদের ভিতরে লাইট অফ করে দেই, কেউ নেই, আশপাশের এক এলাকার মধ্যে কোনো মানুষ নেই, আমি শুধুমাত্র মসজিদের মধ্যে আছি একা, একটা জীবন্ত মানুষ, বলেন তো কতক্ষণ অন্ধকারের মধ্যে থাকতে পারবো? 5 মিনিট আমার সম্ভব হবে না থাকা। কিন্তু দেখেন, বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ আমাদের বাবারা, আমাদের দাদারা, আমাদের পরদাদারা কবরস্থানের মধ্যে আছেন না নাই? আছেন। দেখেন তো এই মরণ মানুষের কতটুকুন কাছে। এই মরণ আমাদের ইতিহাস ভুলিয়ে দেয়, মরণ আমাদের অস্তিত্ব ভুলিয়ে দেয়। আজ আমি দুনিয়ার জমিনে আমার একটা অস্তিত্ব আছে, আল্লাহ আমাকে একটা অবস্থানে রেখেছেন। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর আপনার বাবার নামটা কি, বলবো। আপনার দাদার নামটা কি, বলবো। ফিরতে যদি প্রশ্ন করেন আপনার দাদার বাবার নামটা কি, হয়তো বাবা এই দাদার বাবার নাম বলতে পারবো। এরপরে যদি আবার প্রশ্ন করেন আপনার দাদার বাবার বাবার নামটা কি, কয়জন আছে আমরা বলতে পারবো। যারা মুরব্বী আছেন তাদের কথা ভিন্ন, যারা মুরব্বী আছেন তারা ভিন্ন। এই যে দেখেন, কয়েক সিঁড়ি পরে আপনার অস্তিত্ব নাই। আজ আপনি আমি যে ঘরের মধ্যে বসবাস করি, কোনো এক সময় কি আমরা এই ঘরের মালিক ছিলাম? কোনো এক সময় এই ঘরের, এই বাড়ির, এই বিঠার, এই জমিনের মালিক ছিলেন আমার দাদার দাদা, ছিলেন কিনা? তিনি এখন কবরে আছেন। এখন তিনার এই বিঠামাটি নেই, এটা হচ্ছে আমাদের। এক সময় আসবে এই দুনিয়াতে আমরা থাকবো না, আমার সন্তানরা থাকবে না, আমার জায়গা ঠিকই থাকবে, আমার সন্তান থাকবে না, আমার নাতিনশারা থাকবে। আমার নাতিনশাদের যুগ যাওয়ার পরে তাদের নাতিনশা এই দুনিয়াতে আসবে, তখন আমাদের অস্তিত্বই থাকবে না। কিসের এত বড়াই, কিসের এত অহংকারী, কিসের বড়াই আমরা নামাজ পরিত্যাগ করি, কিসের বড়াই আমরা ইসলামকে অবমাননা করি, কিসের বড়াই রবের হুকুমকে আমরা লঙ্ঘন করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু কদামু আবদিন ইয়াউমাল কিয়ামাতি, রব্বুল আলামিন কিয়ামতের মাঠ যখন সংগঠিত করাবেন, তখন এই কিয়ামতের মাঠে বান্দা এক পা সামনে এগোতে পারবে না, হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা, যতক্ষণ না এই 5টি প্রশ্নের জবাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি প্রশ্নের প্রশ্ন করবেন। যতক্ষণ না আমরা এই 5টি প্রশ্নের জবাব না দিতে পারবো, ততক্ষণ একটা চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার, আগানোর কারো সামর্থ্য হবে না। প্রথম নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন তুমি কোন রাস্তা অতিবাহিত করেছো। আন উমরিহি, তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ফিমা আফনা, কোন রাস্তায় অতিবাহিত করেছো। ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তোমার ইলম সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি এই ইলম অনুযায়ী কতটুকুন আমল করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই সম্পদ কোন রাস্তায় অর্জন করেছো। ওয়ান ফাকা, এবং প্রশ্ন করা হবে এই সম্পদটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো। ওয়ান জিসমিহি, নিজের শরীর সম্পর্কে, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ফিমা আবলা, তোমার যৌবনকাল কোন রাস্তায় ব্যয় করেছো, তোমার যৌবনকাল কোন রাস্তায় কাটিয়েছো। যুবক বয়সে তুমি নামাজ কি পড়ো নাই, যুবক বয়সে কি তুমি মসজিদের আশপাশে যাও নাই। আসুন আমরা যেন মরণ থেকে শিক্ষা নিতে পারি।